আজ তোমাদের সাথে একটা সত্যি ভূতের ঘটনা শেয়ার করব, যেটা আমার বান্ধবী আমাকে লিখে পাঠিয়েছে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করা যাক। ধরে নিলাম যে বান্ধবীটা আমাকে পাঠিয়েছে তার নাম মৌ। মৌয়ের দিদি বিয়ে হয়েছিল ঘাটালে, তবে তার আসল শ্বশুরবাড়ি ঘাটাল থেকে আরও একটু দূরে ছিল। যেহেতু মৌয়ের দিদি শ্বশুরমশাই চাকরি করতেন, তাই যাতায়াতের সুবিধের জন্য ঘাটালের কাছে একটা জায়গা কিনে সেখানে একটা বাড়ি তৈরি করেছিলেন। বাড়িটা নতুন করে তৈরি হলো একটা অদ্ভুত ব্যাপার ছিল। যে জায়গাটায় বাড়িটা তৈরি হয়েছিল সেই জায়গাটা নিয়ে এলাকার পুরনো মানুষদের মধ্যে একটা কথা প্রচলিত ছিল। অনেক বছর আগে সেখানে নাকি একটা ছোট শিশুকে পুঁতে দেওয়া হয়েছিল। কেন, কিভাবে, সেটা ঠিক কেউ জানতো না। কেউ বলতো অনেক পুরনো ঘটনা, আবার কেউ বলতো শিশুটার মৃত্যুর পর ওই জায়গাতেই তাকে মাটির নিচে রেখে দেওয়া হয়েছে। বাড়ি তৈরি করার সময় এসব কথা কেউ খুব একটা গুরুত্ব দেয়নি। বাড়ি তৈরি হওয়ার পর তারপর মই দিদির বিয়ে হলো। আর বিয়ের কিছুদিন পর থেকেই বাড়িতে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। প্রথম ঘটনা ঘটেছিল ময়ের দিদির সঙ্গেই। একদিন দিদি ছাদে উঠেছিল। নিচে তখন বাড়ির অনেকেই ছিল। দিদি ছাদে যাওয়ার কিছুক্ষণ পরে সবাই দেখল দিদির মতো দেখতে একজন নিচে নেমে এলো। সে নিচে এসে কিছুক্ষণ থাকলো, তারপর আবার উপরে চলে গেল। বাড়ির সবাই ঘটনাটা দেখছিল, কিন্তু তখনও কেউ বিশেষ কিছু বলেনি। কারণ কিছুক্ষণ পর দিদি সত্যিই ছাদ থেকে নিচে নেমে এলো। তখন সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তুমি একটু আগে নিচে নেমে এলে, আবার উপরে গেলে? দিদি অবাক হয়ে বলল, আমি আমি তো ছাদে যাওয়ার পর আর নিচে নামিনি। কথাটা শুনে সবাই চুপ হয়ে গেল। কারণ তাহলে একটু আগে দিদির মতন দেখতে তাহলে কে নিচে নেমেছিল? সেদিন থেকেই বাড়ির লোকজনের মনে একটা অস্বস্তি তৈরি হলো। কিন্তু এরপর যে ঘটনা ঘটলো সেটা আরও ভয়ের। কিছুদিন পর ময়ের দিদি অন্তঃসত্ত্বা হলো। একদিন রাতে তার দিদি আর তার শাশুড়ি একই ঘরে শুয়েছিলেন। বাড়িতে তখন আর কেউ ছিল না। রাতটা তখন অনেকটাই হয়ে গিয়েছে, চারিদিক একদম শান্ত। হঠাৎ করে পাশের পুরনো বাড়ি থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসতে শুরু করলো, খুব আস্তে। তারপর একটু একটু করে পরিষ্কার হতে লাগলো। শুনে মনে হচ্ছিল যেন কেউ ছোট্ট বাচ্চা কাঁদছে। দিদি আর তার শাশুড়ি দুজনেই জেগে উঠলেন।